ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আবারও চলে এলাম দুপুরে রান্নাঘরে। আর আমি আজকে করব কাতলা মাছ দিয়ে কালিয়া। তার জন্য দেখো কাতলা মাছগুলোকে ধুয়ে একটু লেবুর রস দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব, তারপর মাছটাকে আমি ভেজে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই কাতলা মাছের কালিয়াটা তৈরি করি। তৈরি করার জন্য একটা মশলা আমি তৈরি করে রাখছি। নিয়ে নিয়েছি টক দই, আর দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য একটু চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন আর হলুদ। সব কিছু আমি একসাথে একটু ফেটিয়ে নেব। তারপর এটাকে এক সাইডে রেখে তারপর মাছগুলোকে ভেজে নেব। দেখো আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম দইয়ের সাথে। এবার মাছগুলোকে আমি ভেজে রাখবো। মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিলাম। এবার মাছ ভাজার তেলে আমি ফোড়নে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নেব, আর এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটা ছোটো সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভেজে নেব। বাটাটা ভেজে নিয়েছি, আর দিয়ে দেবো একটু ঘি। এবার ঘিটা একটু আবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম মশলার দই দিয়ে সব কিছু, আর সেই মিশ্রণটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমার এটাকে কষাতে হবে, কারণ দই আছে, তা না হলে দইটা ফেটে যাবে। আর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, আর ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলোকে দিয়ে আমি আবার ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ঝোলের সাথে ভালো করে মাছগুলোকে ফুটিয়ে নেব। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ভালো করে ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এই রকম করে কাতলা মাছের কালিয়া খেতে দারুণ লাগে, আর গরম ভাতের সাথে তো খেতে অসাধারণই লাগে। তোমরা একবার এইভাবে কাতলা মাছের কালিয়া করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে।